তো বন্ধুরা, আজকে আমি হঠাৎ করে খেতে গেলাম। খেতে গিয়ে দেখি ক্ষেতের মাঝে মাঝে দু একটা ধানের ছড়া সাদা হয়ে গেছে। তো আমি দৌড়িয়ে বিষের দোকানে গেলাম। গিয়ে জসিম কাকাকে বললাম যে, কাকা চালু করে আমারে ক্ষেতের বিষ দেন। তো কাকারে ধানের ছড়াগুলি দেখাইলাম। কাকাই বলল যে, হ্যাঁ, এটা তো মাইরজা পোকায় ধরছে, তো বিষ দিতেছি। তো আমাকে দুইটা বিষের বোতল দিয়ে দিল। তো আমি বিষ নিয়ে বাড়িতে আসলাম। আইসা নগদে টাঙ্কি নিয়ে ক্ষেতের পাড়ে চলে গেলাম। তো বিষের যেন ভালোভাবে মিশে সেজন্য একটা বোতল নিলাম। তো সেই বোতলে পানি মিশিয়ে এখন আপনারা দেখতেই পারতেছেন যে আমি বিষগুলি সুন্দরভাবে 2 বোতল বিষ একটা বোতলের ভিতরে ভরতেছি। তো আসলে দুইটা বিষের বোতল একত্রে একটা বোতলে ভরার কারণ হলো যেন বিষটা আমি প্রতি টাঙ্কিতে সুন্দরভাবে এক পরিমাণ মতো দিতে পারি। তো সেজন্য আসলে বোতলের মাঝে বিষটা গুলে নেওয়া। তো আমরা যারা আসলে অনেক কষ্ট করে বোরো ক্ষেত করি, আহ, তো আসলে যদি আমরা ফসলটা ভালো না পাই, তখন কিন্তু সবার মনটাই খারাপ হয়ে যায়। কারণ একটা বোরো ক্ষেত করতে গেলে অনেক টাকা খরচ হয়, সেটা সবাই জানেন। তো আমি শুধু এটাই বলবো, যাদের ক্ষেতে সমস্যা দেখেন, আপনারা বসে না থেকে যেভাবে হোক বিষ এনে ক্ষেতে বিষ দিয়ে দিবেন। কারণ পরিশ্রম করে যদি ফল ঘরে ওঠানো না যায়, আসলেও এটা খুবই একটা দুঃখের বিষয়। তো আসলেও এবারকার বছরটা আল্লাপাক খুব সুন্দর দান দিছে। তো আমি চোখ দিয়ে দেখলাম মানুষের ধান ক্ষেতগুলি। তো এত সুন্দর দান দিছে আল্লাহ, আসলেও বলার মতো না। তো যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যদি না দেয় আমরা পামো কই। তো অনেক ক্ষেত আসলে পাইকে গেছে। তো আমরা আমাদের ক্ষেতগুলি হয়েছে বাইদের মাঝে, তো সেজন্য একটু দেরি হইতেছে। তো চোখ দেয় কিন্তু অনেক ক্ষেতই মনে করেন যে কয়েকদিনের মধ্যেই মনে হয় কাটতে পারবে, 2-3 দিনের মধ্যে অনেক ক্ষেত কাটা শুরু হবে। তো আল্লাহ পাক জানে এবার যে সুন্দর ধান হয়েছে খেতে। তো আসলে বড় ধান যখন পর্যন্ত আমরা বাড়িতে না উঠাইতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু শিওর নাই। তো এখন এবার বৃষ্টির তো এখনো হয় না আমাদের এখান দিয়ে। তো যদি আল্লাহ পাক চান তাহলে আমরা হয়তো ধান ঘরে তুলতে পারবো। তো আর যদি বৃষ্টি বা শিল পড়েতে তো সর্বনাশ। তো সবই আল্লাহ পাকের ইচ্ছে। আল্লাহ ভালোও করতে পারে, খারাপও করতে পারে। তো দোয়া করি সবাই যেন সুন্দরভাবে তাদের ফসলগুলি ঘরে তুলতে পারে। তো আমি এখন দেখেন যে বিষের টাঙ্কি দিয়ে সুন্দরভাবে বীজ দিতেছি। তো আমি আজকে বীজ দিয়ে দিলাম।